আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় ফরিদপুরে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে। সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহ পুরাতন তৃতীয় চতুর্থ শ্রেণী 11 থেকে 20 তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটে তারা নিম্ন বর্ণিত শর্তাবলী সাপেক্ষে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে তারা টোটালি 129 জন লোক টিবে বিভিন্ন পদে 9টি পদে 129 জন লোক টিবে। প্রথম নম্বর পদ হলো ষাটমুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর। এখানে একজন লোক টিবে। আপনি যদি স্নাতক পাস হন দ্বিতীয় শ্রেণীতে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ষাটলিপিতে গতি থাকে আমরা বাংলায় 45 ইংরেজিতে 70 এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25 ইংরেজিতে 30 শব্দ এবং কম্পিউটার ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানো আপনি দক্ষ এবং অভিজ্ঞ থাকেন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 2 নম্বরে যে পদ পরিসংখ্যানবিদ বয়স 32 বছর পর্যন্ত, এখানে 4 জন লোক নেবে। আপনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, অর্থনৈতিক, গণিত বিষয় যে কোনো 3টি বিষয় থেকে যে কোনো একটি বিষয় যদি আপনি স্নাতক ডিগ্রি পাস হন এবং কম্পিউটারে দক্ষতা হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 3 নম্বরে যে পদ কোল্ড চেইন টেকনিশিয়ান, এখানে একজন লোক নেবে। আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন সেটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 4 নম্বরে যে পদ স্বাস্থ্য সহকারী, এখানে 104 জন লোক নেবে। আপনি যদি এইচএসসি পাস হন শুধু স্বাস্থ্য সহকারী পদের জন্য আপনি আবেদন করতে পারবেন। এবং স্টোর কিপার পদে 5 জন লোক নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এবং স্টোর কিপার নিয়োগের চূড়ান্ত বিবেচিত হলে সরকার বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 6 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, এখানে 7 জন লোক নেবে। আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার মুদ্রা করে আপনার প্রতি মিনিটে বাংলায় থাকে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি ছাড়া আপনি দক্ষ অভিজ্ঞ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 7 নম্বরে যে পদ ওয়ার্ড মাস্টার, এখানে একজন লোক নেবে। 32 বছর বয়স পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং 8 নম্বরে গাড়ি চালক, একজন লোক নেবে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা এবং ভারী। এবং গাড়ি চালক গ্রেড 15তে নিবে একজন এবং গ্রেড 16তে নিবে 4 জন এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে একজন লোক নেবে। আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো উক্ত পদগুলোতে কোন কোন জেলার বাসিন্দা আবেদন করতে পারবেন দেখেন এখানে কি বলা আছে। প্রার্থীদেরকে ফরিদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়ন স্বাস্থ্য সহকারী পদ বাসিন্দা হতে হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী ওয়ার্ডের প্রার্থীদের নির্বাচন করা হবে। এবং স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে নোটিশ বোর্ডে আপনারা বিস্তারিত দেখতে পাবেন। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, স্বাস্থ্য সহকারী পদের জন্য আপনার যে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে এই উক্ত ওয়ার্ডে বা যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নে অন্য পার্শ্ববর্তী যে ওয়ার্ড আছে সেখান থেকে তারা লোক নিয়োগ করবে। এবং আরো কিছু শর্ত দেওয়া আছে দেখেন। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের জন্মসূত্রে স্থায়ী নাগরিক হতে হবে এবং প্রার্থীর বয়স 4 মার্চ 2025 তারিখে সর্বনিম্ন 18 থেকে 32 বছর, সর্বোচ্চ 32 বছর হতে হবে। এবং সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে তারা আবেদন গ্রহণ করবে, অনলাইন ভিত্তিতে কোনো আবেদন তারা গ্রহণ করবে না। এবং আরো কি বলা আছে দেখেন, আরো অনেকগুলো শর্ত বলা আছে দেখেন। এখানে নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ যে বিধিবিধান এখানে অনুসরণ করা হবে। অর্থাৎ মেধাভিত্তিক 93%, মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার ক্ষেত্রে 5% এবং ক্ষুদ্র গোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী 1% এখানে কোটা নির্ধারণ করা হয়েছে। এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে। আপনারা কিন্তু সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন, পরে ভালোভাবে বুঝে শুনে তারপরে কিন্তু আবেদন করবেন। এখানে গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা অবশ্যই এনওসি পত্র মূল কপি আপনাকে জমা দিতে হবে। এবং প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্ন হয় কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামী স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানা সাপেক্ষে
জাতীয় পরিচয়পত্র ও সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন মেয়র বা ওয়ার্ড কমিশন বা পৌরসভা মেয়র বা ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব সনদপত্র আপনাকে দাখিল করতে হবে। এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে। এবং মৌখিক পরীক্ষায় আপনি যদি পরীক্ষা উত্তীর্ণ হন এবং মৌখিক পরীক্ষা সহ আপনার কি কাগজপত্র নিয়ে যেতে হবে, দেখেন এখানে কি বলা হচ্ছে, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, স্থায়ী জেলার বাসিন্দা হিসেবে নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন আবেদনপত্রে আবেদনকারী পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত ছবি, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, শহীদ বীর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে প্রদত্ত সনদপত্র, উদ্যোমী গোষ্ঠীর স্বীকৃত সনদপত্র, শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে সনদপত্র, হ্যাঁ, এবং বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে স্ব কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ও অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে নিয়োগ সম্পর্কে খোঁজ খবর নেবেন, সত্য মিথ্যা যাচাই করবেন, তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপনারা চাকরি খবর অবগত অবশ্যই আমার চ্যানেল আর পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।